আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আপনারা দেখেছেন মার্কেট আমাদের গত দিনের মতোই আজকেও নেগেটিভ হয়ে দিন শেষ করেছে। আমরা পরপর আজ 3 দিন মার্কেটের নেগেটিভ হতে দেখছি। আমরা যদি দেখি গত 2 দিন আমাদের মার্কেট একদিন করেছে হ্যামার ক্যান্ডেল, আরেক দিন করলো ইনভার্টার হ্যামার। গতকাল আমরা দেখেছিলাম সে সাপোর্টের কাছে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছিল। গতদিন আমি বলেছিলাম যে ক্যান্ডেলটি নেগেটিভ থাকলেও ক্যান্ডেলটির পজিটিভিটিস বেশি ছিল, কারণ সেটি সাপোর্টের কে অনার করেছিল এবং আমরা দেখেছিলাম যে একটি বেবি ক্যান্ডেল মানে কনফিউশন ক্যান্ডেল, আর একটি সাপোর্টের ওপরে থাকা মানে এখান থেকে তাকে ঘুরে যাওয়ার একটা সম্ভাবনাময় জায়গা মনে করেছিলাম। কিন্তু আসলে টেকনিক্যালি যেটুকু আমরা দেখি না কেন, বর্তমান প্রেক্ষাপট অন্য একটি সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে। তো এই অবস্থান থেকে আমাদেরকে খুবই বিচক্ষণতার সহিত মার্কেটকে পর্যবেক্ষণ করতে হবে এবং দেখে শুনে বিনিয়োগ করাটাই আমাদের সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তো যাই হোক, আমরা আর বিস্তারিত যে আলোচনা, সে আলোচনা তো আসলে দিয়ে দিয়েছি মার্কেট সম্পর্কে, নতুন করে আর কিছু বলতে চাচ্ছি না। মার্কেট আমাদের যে অবস্থানটা ক্রিয়েট করছে, একটি সাইডওয়েজ মার্কেট হয়ে আছে। এখন আমাদের দেখার বিষয় যে মার্কেটের সাইডওয়েজ হয়েছে, কিন্তু আসলে এইখান থেকে মার্কেট যেভাবে 3 দিন নামলো, এখন তার নিচে সাপোর্ট কোথায়? এখন এই সাপোর্টগুলো যদি সে মার্কেট ভেঙে যায়, তাহলে আমাদের মার্কেট কত দূরে যেতে পারে এবং সেখান থেকে সে আবার পুলব্যাক করবে। আমাদের সবার ভিতরে এখন এই প্রশ্নটি সর্বক্ষণভাবে জাগ্রত হচ্ছে। আসলে আমরা সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আসলে আমাদের মার্কেট এভাবে যাবে নাকি আবার কোথা থেকেই সে সাপোর্ট ক্রিয়েট করে সামনের দিকে আসার একটা প্রবণতা আমরা দেখতে পাবো, সেই জায়গাগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। এবং আমাদের যে সেক্টরগুলো কিন্তু এখন আর নির্দিষ্ট করে সেক্টর স্টে করতেছে না। প্রত্যেকটি সেক্টর একদিন করে ভালো হচ্ছে, আবার পরের দিন সেটি স্লো হয়ে তারপরে দিন আবারও ভালো হচ্ছে। তো এখন এই সেক্টরগুলোর প্রতি একটু দৃষ্টি রাখতে হবে। ঠিক তেমনই কিছু সেক্টর নিয়ে আজকে কথা বলবো। তো মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং ভালো লাগলে একটি গঠনমূলক কমেন্ট অবশ্যই করবেন। চলুন আমরা দেখি আজকে কী নতুন পরিবর্তন ঘটছে। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি 148টি শেয়ার পজিটিভ হয়েছে, 194টি শেয়ার নেগেটিভ, 52টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 10 পয়েন্ট প্লাস অর্থাৎ 11 পয়েন্ট কাছাকাছি মাইনাস 5185তে মার্কেট অবস্থান করছে। আমরা দিনের শেষে টার্নওভারটাও দেখতে পাচ্ছি যে বৃদ্ধি পেয়েছে, গতকালকের থেকে আজকে 14 কোটি বৃদ্ধি পেয়েছে। গতকাল আমরা দেখেছিলাম 469 কোটি টাকা, আজকে আমরা সেখান থেকে আরও 14 কোটি টাকা বৃদ্ধি পেতে দেখেছি। এখন আমরা যে টপ সেক্টরের মধ্যে যদি দেখি, টপ সেক্টরে আজকে অবস্থান করছে, যেটি আমরা যদি আমরা চার্টে যেয়ে দেখি তাহলে আমরা ওইভাবে না, আমি আজকে একটু ভিন্ন মাত্রার টপ সেক্টরগুলো দেখানোর চেষ্টা করব। সেটি হলো ফুয়েল অ্যান্ড পাওয়ার, ইঞ্জিনিয়ার, আইটি সেক্টর, মিশ্রণ সেক্টর, মিউচুয়াল ফান্ড। আপনারা দেখেছেন মিউচুয়াল ফান্ডের ছোটো ছোটো শেয়ারগুলো কিন্তু খুব ভালো করতেছে। ফার্মা কেমিক্যাল, সার্ভিস, রিয়েল এস্টেট, টেলিকমিউনিকেশন, এই সেক্টরগুলি আমাদের কিন্তু একটু ভালো অবস্থানে যাওয়ার চেষ্টা করছে। বাজার মন্দা, তারপরও কিন্তু এই সেক্টরগুলো একটু উঠে আসার জন্য চেষ্টা করছে এবং এখানের এই সেক্টরগুলোর মধ্যে থেকে ভালো ভালো কিছু শেয়ার ভালো একটা মুভমেন্টে যাচ্ছে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে দিনের প্রথমেই শুরুতে আমরা দেখছিলাম মার্কেট একটা ভালো মুভমেন্টে পজিটিভ থাকার চেষ্টা করছে, পজিটিভ ছিল। আমরা এখন এক সময় দেখছিলাম মুবিন আওয়াজের উপরে উঠে গেছে। আমাদের যে জায়গাটিকে আমরা খুব ইম্পর্টেন্ট করছিলাম, যে আমাদের উপরে যে রেজিস্ট্যান্সটা আমরা গতকাল দেখেছিলাম, সেই রেজিস্ট্যান্সটাকে ভেঙে ফেলার জন্য একটা পরিকল্পনা তারা করেছিল মার্কেট। কিন্তু দিনের শেষে আমরা দেখতে পেলাম সেই রেজিস্ট্যান্সটাকে আজকে বাধা পেয়ে মার্কেট ফিরে এসেছে। অর্থাৎ প্রত্যেকটি রেজিস্ট্যান্স এবং সাপোর্টকে মার্কেট খুবই গুরুত্ব সহকারে অনার করতেছে। আমরা গতকালকে যেটি রেজিস্ট্যান্স দেখেছিলাম সেটি আজকে সেই অনার করছে, যেটি সাপোর্ট ছিল সেই সাপোর্টটা আজকে ভেঙে গেছে। এখন আমাদের পরবর্তী সাপোর্ট এবং পরবর্তী অবস্থানগুলো আমরা দেখব। আগে সেক্টরগুলো দেখে আসি। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটির চার্টটা আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি খুবই সুপার একটি ট্রেন্ড ফলো করছে, খুবই ভালো ভালো একটি ক্যান্ডেল দিয়ে আর সামনের দিকে এই সেক্টরটি এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এই সেক্টরের মুভমেন্টটাই সবচেয়ে বেস্ট মুভমেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তার প্রাইজের চার্টের যে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, দীর্ঘদিন পরে এই সেক্টরটির একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। শেষ আমরা দেখতে পাচ্ছি তার রেজিস্ট্যান্স লেভেলটা, যদি আমরা এই লেভেলটাকে দেখি 208, এই লেভেলটাই তার যাওয়ার এখনও জায়গা সামনে বাকি আছে। এবং আমরা যেখানে এই আজকে পর্যন্ত সে পৌঁছেছে সেখানেও একটি রেজিস্ট্যান্স আমরা দেখতে পাই
তবে এই ধারা যদি অব্যাহতি থাকে তাহলে হয়তো বা এইখান থেকে 194 পয়েন্ট আছে, সেখান থেকে আরও হয়তো বা 208 এই লেভেলের সে যেতে পারে, আরও 14-15 পয়েন্ট সামনে সে যেতে পারে। আরও যদি আমরা তার দেখি, তার RSIও 87.22, MACD খুবই ভালো অবস্থানে আছে। তবে এই গতিবিধি যদি বজায় থাকে তাহলে হয়তো বা এই সেক্টরটি আরও বেশি দূরে যেতে পারে। তবে এই জায়গাটাই খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা দাঁড়িয়েছে দেখলাম। ফুয়েল অ্যান্ড পাওয়ারের যে একটি রেজিস্ট্যান্স লেভেলটাকে আজকে সমাধান করে দাঁড়িয়েছে, এখন এইটা যদি ভেঙে যেতে পারে তাহলে এই সেক্টরটা আবারও সামনে যাবে। তবে আমরা সব কিছুকে সন্দেহের চোখে রাখাই বেটার বলে মনে করছি। ইঞ্জিনিয়ারিং সেক্টরটি বলেছিলাম যে এটি ভালো অবস্থানে, মোটামুটি খারাপও নয় ভালো নয়, মিডিয়ামভাবে এটি মুভিং অ্যাভারেজকে সাপোর্ট অনার করে করে সে যাচ্ছে। তো সেদিক থেকে বলবো এই সেক্টরটির গতিবিধি মোটামুটি ভালো, খুব ভালো না খুব খারাপও না। সে এই লেভেল দিয়ে একটা সাইডওয়েজ হয়ে থাকার চেষ্টা করছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সে একটি রেক্ট্যাঙ্গেল করেছিল, সেইটার বাইরে সে বেরিয়ে চলে গেছে। তো সেদিক থেকে বলবে সেক্টরটির অপোজিশন মোটামুটি ভালো। এই সেক্টরের অনেকগুলো শেয়ার, ছোট ছোট শেয়ার আছে যেগুলো মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে, অনেকগুলো ভালো ভালো শেয়ার আজকে আমরা দেখতে পেলাম মুভমেন্টে চলে গেছে। সুতরাং এই সেক্টরটিও একটি পজিটিভ মুভমেন্টে রয়েছে। নেক্সট আইটি সেক্টরটাও অনেক দিন যাবৎ ডাউন হয়ে আসছে, তারপর আমরা আজ 2 দিন ধরে সেক্টরটির একটি পরিবর্তন দেখতে পাচ্ছি। এই সেক্টরটি পরপর 2 দিন ভালো ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং তার আমরা যদি দেখি তার প্রত্যেকটি জায়গায় তার হিস্টোগ্রামও ক্রসওভার হওয়ার সম্মুখীন হয়ে আসছে। RSIও ভালো এবং তার প্রাইজের যে চার্ট, এই চার্টটি একটি ভালো দিক নির্দেশনা প্রদান করছে যে আগামীতে হয়তো বা সামনের দিকে এই সেক্টরটি একটু ভালো করার সম্ভাবনাময় আছে, তার চার্টে আমরা দেখতে পাচ্ছি। এবং তার অন্যান্য টুলসও একটি সাপোর্ট ক্রিয়েট করছে যে সে সামনে একটু ভালো হওয়ার সম্ভাবনা তার আছে। মিশ্রণ সেক্টরটি খুবই বড় একটি ফল হয়ে আমরা দেখেছি, পুরোপুরি একটা জাম দিয়ে সে ওপরে উঠে গেছিলো। তারপর থেকে আমরা আবারও দেখতে পাচ্ছি সেই একই জায়গায় খুবই চমৎকারভাবে আমরা এই জায়গাটিকে এসে ঘোরাঘুরি করতে দেখছি। আমরা মুভিং অ্যাভারেজের একদম স্ট্রেট হয়ে গেছে, অর্থাৎ এই সেক্টরটি খুব বিচিত্র একটি সেক্টর। আমরা দেখতে পাচ্ছি তার গঠন কাঠামোটা আমরা খুবই একটি চমৎকার। সে এই জায়গায় এসে একদম স্ট্রেট হয়ে এই জায়গাটায় থাকার চেষ্টা করছে। তো আশা করা যায় এখান থেকে এই সেক্টরটি আর এ ধরনের বড় পতন না হওয়ার সম্ভাবনা বেশি। হয়তো এই সেক্টরে যে শেয়ারগুলো আছে খুব তাড়াতাড়ি একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা তার আছে। মিউচুয়াল ফান্ডটাও খুবই ভালো। আমরা দেখতে পাচ্ছি সেক্টরের মধ্যে থেকে আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং মিউচুয়াল ফান্ডটি খুবই ভালো একটি অবস্থানে বেশ কিছুদিন যাবৎ আমরা প্রায় 2 সপ্তাহের মতন এই সেক্টরটি হাঁটিতে পা করে সামনের দিকে যাচ্ছে। এবং আজকেও যে ক্যান্ডেলটি করেছে সেটি একটি পজিটিভ ক্যান্ডেল এবং তার যে সাপোর্ট লেভেলটি আমরা দেখেছি সেই সাপোর্টটাই সে অনার করে সে দাঁড়িয়ে আছে। যে গতকালকে সেটি সাপোর্ট নিয়েছিল, আজকেও সেখানে ভেঙে তার ওপরে উঠে গেছে। আমরা দেখতে পাচ্ছি এইভাবে যদি সেক্টরটি চলমান থাকে তাহলে সেক্টরটি ভালো হওয়ার সম্ভাবনা আছে। এই সেক্টরের কিছু শেয়ারও ভালো ভালো অবস্থানে যাচ্ছে, আপনারা দেখেছেন। সো এই সেক্টরটিও একটি পজিটিভে অবস্থানে রয়েছে। ফার্মা কেমিক্যালের সেক্টরটিও সে একটি মুভমেন্টে যাওয়ার জন্য অলরেডি তার ট্রেন্ড পরিবর্তনের একটি মুভমেন্ট নিয়েছে এবং সে দিক পরিবর্তনের আমরা কিছু দিক নির্দেশনা দেখতে পাচ্ছি। পরপর আমরা 3টি ক্যান্ডেলই ওপরের দিকে হতে দেখেছি এবং তার মুভিং অ্যাভারেজের উপরে তার অবস্থান হতে দেখতেছি। এবং তার আমরা যদি হিস্টোগ্রামটাও দেখি খুবই সুন্দর অবস্থানে আছে, RSI খুব ভালো অবস্থানে আছে। সো ওভারঅল মোটামুটি টেকনিক্যালি সে ভালো আছে, সেদিক থেকে বলবেন সেক্টরটিও ভালো হওয়ার সম্ভাবনা আছে। সার্ভিস এবং রিয়েল এস্টেট এই সেক্টরটিও আপ ট্রেন্ড ক্রিয়েট করছে, সে ডাউন ট্রেন্ড থেকে তার ট্রেন্ড পরিবর্তন করে এখন সামনের দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ভালো একটি অবস্থান দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং এই সেক্টরটিও একটি ভালো মুভমেন্টে আছে। এখন আমরা মার্কেটের মূল আলোচনায় ফিরে আসছি। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি হতে দেখেছি সেটিকে আমরা পরিপূর্ণ ইনভার্টেড হ্যামার বলতে পারছি না, কারণ ইনভার্টেড হ্যামারের যে শর্তাবলী সেই শর্তাবলীতে আজকের ক্যান্ডেলের যে শ্যাডোটি সেটি আমাদের আসতেছে না। যে শর্তগুলির ভিতরে ছিল যে শর্ত হবে বডি হ্যামার এবং ইনভার্টেড হ্যামারের বডির দ্বিগুণ হতে হবে তার শ্যাডোটি। আমরা আজকে তার শ্যাডোটি তার বডির থেকে একটু বড় দেখতে পাচ্ছি, ডবল নয়। তো সেক্ষেত্রে আমরা এটাকে ইনভার্টেড হ্যামার বলতে পারছি না, এটি একটি বেবি ক্যান্ডেল। এখানে আমরা সকালে কিছু বায়ারদের আগমন দেখেছিলাম, সেই বায়ারকে হটিয়ে দিয়ে আমরা দিনের শেষে মার্কেট প্রায় 11 পয়েন্টের কাছে নেগেটিভ হতে সক্ষম হয়েছে। তো সেদিক থেকে বলবো ক্যান্ডেলটি ফুল একটি নেগেটিভ এবং এখানে যে প্রভাব আমরা দেখতে পাচ্ছি বায়ার এবং সেলারদের যে আগমন, সেখানে সেলাররাই স্ট্রং ভূমিকা পালন করছে। সেদিক থেকে ক্যান্ডেলটি এবং ক্যান্ডেলের অবস্থানটি নেগেটিভ।
তারপরও ক্যান্ডেলটি যেহেতু বেবি ক্যান্ডেল, এটি একটি কনফিউশন ক্যান্ডেল, এটি কোনো পূর্ণাঙ্গ ক্যান্ডেল নয়। আমি বারবার একটি কথা বলতেছি, 3 দিন ধরে আমাদের যে 3টি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এই 3টি ক্যান্ডেলই আমাদের কনফিউশন ক্যান্ডেল অর্থাৎ বেবি ক্যান্ডেল। এই বেবি ক্যান্ডেল হলে যেখানে বায়ার এবং সেলার উভয় পক্ষে আসে, সে ধরনের জায়গায় এই বেবি ক্যান্ডেলগুলো তৈরি হয়। পূর্ণাঙ্গ ক্যান্ডেলে ম্যাক্সিমাম হয় বায়ারারে স্ট্রং ভূমিকা পালন করে, না হলে সেলারাই বেশি স্ট্রং ভূমিকা পালন করে। কিন্তু বেবি ক্যান্ডেলগুলোর ক্ষেত্রে ঘটে যেখানে বায়ার এবং সেলার উভয়ই প্রতিযোগিতা করে। সেজন্য পরের দিন একটু কনফিউশন থাকাটাই স্বাভাবিক যে কোন গ্রুপ আবার পরের দিনই স্ট্রং ভূমিকা পালন করছে। যারা স্ট্রং ভূমিকা পালন করবে তারাই সেদিন জয়ী হয়ে যায়। তো সেদিক থেকে ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থানটি নেগেটিভ হলেও ক্যান্ডেলটি বেবি কনফিউশন ক্যান্ডেল। এখন আমাদের দেখার বিষয়, আগামীকাল যদি বায়ার গ্রুপ যদি স্ট্রং ভূমিকা পালন করে তাহলে এখান থেকে মার্কেট পজিটিভ হবে, তা নাহলে সেলাররা যদি এই ভূমিকা অব্যাহত রাখে তাহলে আবারও মার্কেট এখান থেকে নেগেটিভ হয়ে যেতে পারে। এখন নেগেটিভ হলে কত দূরে যাবে? এখন সবারই প্রশ্ন হলো, মার্কেট 3 দিন নেগেটিভ হলো, অর্থাৎ আমরা 3 ব্ল্যাক ক্রস বলতে পারি। এটা একটি 3 ব্ল্যাক ক্রস, একটি প্যাটার্ন, যে প্যাটার্নটি এর আগেও বেশ ভালো ধরনের কাজ করছে। পরপর 3 দিন নেগেটিভ হওয়ার পরে আমরা 3rd দিনে পজিটিভ হওয়ার একটি প্রবণতা মার্কেটে দেখে থাকি। তো সেদিক থেকে আমরা মার্কেটে ক্যান্ডেলটি নেগেটিভ, অবস্থান নেগেটিভ, সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে মার্কেট আমাদের ফুললি নেগেটিভ। কিন্তু যদি 3 ব্ল্যাক ক্রস এই প্যাটার্নটার দিকে আমরা একটু দৃষ্টি দিই তাহলে আগামীকাল মার্কেটের পজিটিভ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমরা এর আগেও বেশ কিছুদিন আমি এই এক্সাম্পলটা দিয়ে দেখাইছিলাম আপনার, যে মার্কেট 3 দিন করে নেগেটিভ হওয়ার পরে আমরা সেখানে একটি পজিটিভ নিউজ দেখতে পাই। যেমন এই জায়গাটায় পরপর 3 দিন নেগেটিভ হওয়ার পর আমরা 3 দিন 4 দিন পজিটিভ করে দেখেছি। এর আগেও বেশ কিছু পিছনে যদি যাই আমরা দেখতে পাই এইখানে 3 দিন 3টি ক্যান্ডেল নেগেটিভ হওয়ার পরও আবার একটি পজিটিভ ক্যান্ডেল হয়েছে অনেক জায়গায়। আবার এখানে দেখেন এই জায়গাটাই ঘটনা ঘটছে, এখানে 3 দিন পজিটিভ নেগেটিভ ক্যান্ডেল হওয়ার পরে একটি ছোটো বেবি ক্যান্ডেল, আবার 3 দিন নেগেটিভ, তারপর আবার পজিটিভ ক্যান্ডেল। তো এরকম এক্সাম্পল অ্যাভেলেবেল আমাদের মার্কেটের ক্ষেত্রে আছে। আমরা যদি এখানে দেখি এই জায়গায় এখানেও 3 দিন নেগেটিভ হওয়ার পরে একদিন একটা পজিটিভ একটি ক্যান্ডেল ক্রিয়েট করছে, আবার এর উপরেও 3 দিন নেগেটিভ হওয়ার পরে একদিন পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করছে। এরকম অ্যাভেলেবেল এক্সাম্পল আমরা যদি মার্কেটের ক্ষেত্রে দেখি তাহলে আমরা পিছনে যে দেখতে পাই এ ধরনের এক্সাম্পল আমাদের অহরহ রয়ে গেছে। তো সেদিক থেকে বলতে পারি, সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু আমাদের 3 দিনের 3টি বেবি ক্যান্ডেল অলরেডি নেগেটিভ ক্যান্ডেল হয়ে গেছে, তো সেদিক থেকে মার্কেটের এই অবস্থানে মার্কেট আগামীকাল পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন যদি পজিটিভ হয় তাহলে আমাদের এটি কি স্থায়ী পজিটিভ হবে, নাকি আমাদের এটি সংক্ষিপ্ত একটি পজিটিভনেস আমাদের দেখাবে? এখন সেটা আগামীকাল ক্যান্ডেলের যদি পজিটিভ হয় এবং ক্যান্ডেলের অবস্থান এবং ক্যান্ডেলের গতিবিধি ভলিউমের উপরে বিশেষ করে ইনশাল্লাহ সেটা বোঝা যাবে, যদি ক্যান্ডেল কালকে মার্কেট পজিটিভ রাখতে পারে। তবে তাকে এই নিকটতম সাপোর্ট যে আছে, এই সাপোর্টের নিচে যদি না যায়, এখান থেকে যদি মার্কেট এই রেজিস্ট্যান্সটাকে যদি ভেঙে উঠতে পারে তাহলে হয়তো মার্কেট এখান থেকে ঘুরে যেতে পারে। আর যদি আগামীকাল একটা পজিটিভ ক্যান্ডেল দিয়ে পরের দিন আবারও যদি নেগেটিভ হয়ে যায়, হয়তো বা কালকে একটু শক্তি সঞ্চয় করার জন্য ওই যে আগের পূর্ণ দিনের ইতিহাস, একদিন হওয়ার পর পরই 3 দিনের পর একদিন পজিটিভ হয়ে পরে আবার নেগেটিভ হয়ে যায়, ওই রকম ধারা যদি অব্যাহত রাখে তাহলে আমাদের মার্কেটের যাওয়ার জায়গাগুলো আমি দেখতে পাচ্ছি। এই যে ডিমান্ড জোন, এই ডিমান্ড জোনই মার্কেট আসার সম্ভাবনা তার আছে। এটি কি বড় একটি ডিমান্ড জোন। আমরা যদি একটু দেখার চেষ্টা করি এই জায়গাগুলো, আজকে কিন্তু মার্কেটের যে জায়গাটি দাঁড়িয়েছে সেই জায়গাগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যেখানে মার্কেট আজকে স্টে করেছে এই জায়গাটি 5000 আমরা যদি দেখি 5185, এই সেম জায়গায় আমরা যদি দেখি এই একটি জায়গায় 2 দিন এখান থেকে মার্কেট উঠে গেছে। এই লেভেলটির আমরা যদি আরও একটু পিছনে যাই তাহলে আমরা দেখতে পাই যে এই লেভেলটির কোনো এদিকেও এক জায়গায় উঠেছিল, এখানেও। তো আমরা এই লেভেলটাও একটা সাপোর্ট লেভেল আমরা ধরতে পারি, যেহেতু আমাদের মার্কেট এই জায়গা থেকেই গত 20 ফেব্রুয়ারি এই লেভেলেই 5185 আশপাশ এই লেভেল থেকেই বেশ 3-4 দিন একটি পজিটিভ নিউজ আমাদের দেখাইছিল। সুতরাং এই লেভেলটিকে যদি কালকে মার্কেট অনার করে তাহলে হয়তো বা এখান থেকে পজিটিভ থাকতে পারে। আবার যদি এই রেজিস্ট্যান্সটা ভেঙে বেরিয়ে যে থাকতে পারে তাহলে মার্কেট আমাদের এখানে ঘুরে যাবে। আর যদি এখান থেকে সে পড়ে যায় তাহলে আমাদের মার্কেট হয়তো বা এই লেভেলেই
আবার চলে আসতে পারে, কারণ এখানে আমরা দেখেছি যে আমাদের কিন্তু ডাবল টপ ডাবল বটম যেটা বলি আমরা, সেটাই কিন্তু আমাদের মার্কেট 2বার 3বার করে ফেলেছে। আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেই রেজিস্ট্যান্সে বাধা পেয়ে মার্কেট ফিরে আসছে। সুতরাং আমাদের হয়তো বা আবারও মার্কেট আমাদের এই এলাকাতেই আসতে পারে, এই এলাকায় মার্কেট এসে আবারও এখান থেকে সে ঘুরে যাওয়ার সম্ভাবনা তার আছে। টেকনিক্যাল যেটা দেখতে পাচ্ছি, হয়তো মার্কেট আমাদের এই ধরনের একটি প্যাটার্ন করতে পারে, আগামীকাল পজিটিভ হয়েও পরের দিন হয়তো বা নেগেটিভ হতে পারে। আর যদি পজিটিভ হয়ে থাকতে পারে তাহলে মার্কেট এখান থেকে সামনের দিকে চলে যাবে। এখন আসুন আমরা যে রেজিস্ট্যান্স গতদিন দেখেছিলাম সেই জায়গাগুলো তো আছেই, যেমন আমাদের যেটি সাপোর্ট, এখন রেজিস্ট্যান্স হলো এটা, এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে, যেহেতু গতকালকে সাপোর্টটাকে ভেঙে ফেলেছে, সুতরাং সেটা আমাদের এখন রেজিস্ট্যান্স। তারপরে রেজিস্ট্যান্স আমরা দেখব যেটি আজকে আবার সেই জায়গাটিকে অনার করে মার্কেট ফিরে এসেছে 5212, এর উপরে আমাদের উঠতে হবে। এবং ফাইনালি আমাদের যে বড় একটি রেজিস্ট্যান্স, এই লেভেলটি আমরা আরও দেখতে পাচ্ছি, এখানে পরপর দুটি রেজিস্ট্যান্স আছে। যাক, আর সামনের যে 3940 সেটা তো আছেই, আর যদি নিচেই নেমে আসে তাহলে আমাদের এই লেভেলটা থেকে আমরা মার্কেটের ইম্পর্টেন্ট একটি সাপোর্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি 5170 74 থেকে 74-এর আশপাশ এই এলাকাটিকে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এবং মার্কেট আমাদের অলরেডি সাইডওয়েজ আছে, মুভিং অ্যাভারেজের নিচে চলে আসছে, এটি আমাদের সেল সিগন্যাল দিয়ে দিয়েছে এই টুলস। আর সাইডওয়েজ আছে, এই জায়গাটিকে আমাদেরকে একটু পর্যবেক্ষণ করতে হবে। এই জায়গাটা যতক্ষণ না ভাঙছে ততক্ষণ আমাদের নিরাশ হওয়ার কিছু নেই। চলো আমরা এখন অন্য জায়গায় একটু দেখি। আমরা অন্য টুলসের মধ্যে যদি দেখি হিস্টোগ্রামের বার MACD, সেটি কিন্তু আমাদের পরপর 3 দিন অর্থাৎ সিগন্যাল কনফার্মেশন অলরেডি দিয়ে দিয়েছে। সুতরাং এই টুলসের ভাষ্য অনুসারে ফুললি মার্কেট একটি সেল সিগন্যাল দিয়েছে এবং ফুললি একটি নেগেটিভ। সুতরাং এখানে থেকে মার্কেট ঘুরে যেতে পারে, আবার এখান থেকে নেগেটিভ হতে পারে। সুতরাং এখন দেখার বিষয় পরের দিনের কী ঘটনা ঘটছে, যেহেতু আমাদের বেবি ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং 3 ব্রেক ক্রস করে একটি প্যাটার্ন ক্রিয়েট করছে। আমরা সিগন্যাল রেখাটিও নিচের দিকে আসতে দেখেছি। সুতরাং এখন দেখার বিষয় এখান থেকে মার্কেট কীভাবে আমাদের রিভিউ করছে। এই টুলসটির এই সিগন্যাল রেখাটি সম্পূর্ণভাবে নিচে না আসা পর্যন্ত আমরা এখনও পর্যন্ত আশার ছাড়তে রাজি না। সুতরাং এই সিগন্যালটিও আমাদের নেগেটিভ দিলেও আমরা এখন আশাবাদী। এখন দেখার বিষয় মার্কেট আমাদের কোন ধরনের বিহেভ করছে। RSI-এর যদি অ্যানালাইসিসে দেখি, RSI আমাদের সেই ডাবল, আমি বলেছিলাম গতকালকে যে একটি ডাবল বটম করেছে এবং আমাদের যে চ্যানেলটি করেছিল সেই চ্যানেলের মধ্যে এখনও সে অবস্থান করছে। তো সেদিক থেকে বলবো RSI যেহেতু আমাদের এখনও 40-এর ওপর আছে, সুতরাং এখান থেকে RSI ঘুরে যেতেও পারে যে কোনো সময়। এটা নিয়ে কনফিউশনের কিছু নেই, চিন্তিত হওয়ার কিছু নেই। মার্কেট এখান থেকে যে কোনো সময় ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। RSI যতক্ষণ পর্যন্ত 40-এর নিচে নেমে না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা আশা রাখতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মার্কেট যে অবস্থানে আছে, বড় আকারের কোনো পরিবর্তন, বড় আকারের কোনো ধস নেওয়ার কোনো সিমটম আমি দেখতে পাচ্ছি না। তাই এই যেখানেই আছে এখান থেকে ছোট ছোট ভাবে বিজনেস আমাদের করতে হবে। মার্কেটকে বড় আকারে পরিবর্তন হতে হলে আমাদের বড় আকারে ভলিউম পেতে হবে। ব্যাংক, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, এই সেক্টরগুলো যদি আমাদের মাথা ছাড়া দিয়ে না দাঁড়ায় তাহলে আমাদের মার্কেটের বড় আকারে পরিবর্তন আশা আমরা করতে পারবো না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সুতরাং সতর্কতা অবলম্বন করাটাই বেটার বলে আমি মনে করি। ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।